বিশ্ববাংলা আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি সহ 112 বিদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দর। ইমিগ্রেশনের শর্তাবলী পূরণে ব্যর্থতার অভিযোগ। আগামী 30 জুন পর্যন্ত জন্ম নিবন্ধন ব্যবহার করেই পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন প্রবাসীরা। কুয়েত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ। এবং গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দূতাবাসের কনসুলার সেবা, প্রবাসীদের সন্তোষ প্রকাশ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। বাংলাদেশি সহ 112 বিদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা AKPS। এতে বলা হয়, সোমবার বিমানবন্দরে অবতরণের 6 ঘন্টারও বেশি সময় ধরেও ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হননি অভিযুক্তরা। AKPS এর মনিটরিং ইউনিটের নিয়মিত নজরদারি অভিযানের সময় বিভিন্ন দেশের প্রায় 300 ব্যক্তিকে পরীক্ষা করার পর এই 112 জনকে শনাক্ত করা হয়। তাদের কেউ দেশটিতে প্রবেশের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে পারেননি। বিদেশি নাগরিকদের এই ধরনের আচরণ মালয়েশিয়ায় তাদের আগমনের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহ তৈরি করে। এর ফলে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। আগামী 30 জুন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র NID ছাড়াও শুধুমাত্র অনলাইন জন্ম নিবন্ধন সনদ BRC ব্যবহার করেই পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন প্রবাসীরা। কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে কুয়েত প্রতিনিধি আহ জুবেদ জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে যেসব প্রবাসী এখনও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারেননি, তারা BRC ব্যবহার করেই প্রয়োজনীয় পাসপোর্ট সংশোধন করতে পারবেন। তবে 2025 সালের 30 জুনের পর শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ভিত্তিতেই পাসপোর্ট সংশোধনের সুযোগ থাকবে। তাই প্রবাসীদের এই সময়সীমার মধ্যে জন্ম নিবন্ধনের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে দূতাবাস। গ্রিসের মানোলাদায় সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে কনসুলার সেবা ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এথেন্সের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে 2 দিন ব্যাপী এই সেবা দেয়া হয়। এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইলিয়া প্রদেশের নেয়া মানুদলোদা এলাকায় গিয়ে এই ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেন। এ সময় অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো প্রবাসীদের মাঝে বস্ত্র ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে পাসপোর্ট নবায়ন, রি-ইস্যু পূর্বের ইস্যুকৃত পাসপোর্ট বিতরণ, জন্ম নিবন্ধন, বিশেষ আইনগত সহায়তা ও ওয়েজ অনার্স সদস্যপদ নিবন্ধন সহ বিভিন্ন সেবা। কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও এই ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে, যাতে প্রবাসী বাংলাদেশিরা সহজে ও দ্রুত কনসুলার সেবা পেতে পারেন। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। লন্ডনে কেশব পোর্টো UK ব্যাডমিন্টন লাভার্স নামে সংগঠনের যাত্রা শুরু, সামাজিক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত। বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জনের সহযোগিতার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে 2 দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা। ফরেন এডুকেশন কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অফ সিলেটের উদ্যোগে রোববার নগরীর আমানুল্লাহ কনভেনশন হলে এর উদ্বোধন করা হয়। মেলায় যুক্তরাজ্য, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রায় 300-র অধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মেলার আহ্বায়ক তারেক আহমদ জানান, মেলায় উচ্চশিক্ষায় বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রয়েছে 50,000-এর বেশি কোর্স সুবিধা। এখানে সম্পূর্ণ বিনামূল্য, যে কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না, এবং এখানে দেশ সেরা প্রমিনেন্ট কনসালটেন্সি ফার্মগুলা যেগুলা গ্লোবালি সাকসেসফুল স্টুডেন্ট রিক্রুটমেন্ট করে আসছে, এরা এই মেলায় অংশগ্রহণ করেছে। আমাদের যে টার্গেটের কান্ট্রি যেগুলো থাকে UK, USA, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের সুইডেন, ডেনমার্ক, তো সবগুলো দেশের এখানে ইউনিভার্সিটি প্রতিনিধি বা ফার্মগুলো আসছে এবং সবাই অত্যন্ত নির্ভুল এবং অথেন্টিক ইনফরমেশনগুলো প্রোভাইড করতেছে।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুল মন্নানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, জেদ্দাস্থ নোয়াখালী জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ও জেদ্দায় বসবাসরত নোয়াখালীর প্রবাসীদের উদ্যোগে এই শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুস্তাক আহমেদ, মাহমুদুল হক, সুলাইমান ভুট্টু, ইকবাল শেখদার, শাহজাহান সাজু, সোহাগ মজুমদার, তৌফিক হাসান, শাহ আলম ইয়াসির, শাখাওয়াত হোসেন, টিটু নাসির, ইসমাইল হোসেন ও নূর আল হেলাল সহ অনেকে। এ সময় নোয়াখালীর উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে আব্দুল মন্নান বলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য করার কারণে দল ও দেশের মানুষের প্রতি কর্তব্য বহু গুণে বেড়ে গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে আস্থা রেখেছেন সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করব। যুক্তরাজ্যে বসবাসরত ক্রীড়াপ্রেমিকদের নেতৃত্বে ব্যাডমিন্টন গ্রুপ কেশবপুর টু ইউকে ব্যাডমিন্টন লাভার্স গঠন করা হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানিয়েছেন, মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে 22 সদস্য বিশিষ্ট এই গ্রুপ গঠন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ জুনেদ আহমদ ছোটন, উকিল আহমেদ, আক্তার হোসেন সুমন, হাসান আলী হোসেন, লেছু মিয়া, মুমিন, খালেদ, জাহিদ, আজিজুল ও সাব্বির। মায়ের মৃত্যুর খবর পেয়ে দেশে ফিরে নিজের জন্মভিটায় গেলেও বাড়িতে উঠতে পারেননি আব্দুর রব নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসী। কারণ বাড়িটি জোর করে দখলে রেখেছেন তারই আপন বোন এবং বোনের ছেলে। এর প্রতিকার পেতে বোন হামিদা বেগম ও ভাগ্নে আব্দুল আওয়ালের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ইসাকপুর গ্রামে। প্রবাসী আব্দুর রব অভিযোগ করেন, বৃদ্ধ মাকে দেখাশোনার জন্য নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন অসহায় বোন ও ভাগ্নেকে, কিন্তু তার অনুপস্থিতিতে সেই বাড়ি দখলে নিয়েছেন তারা। সেখানে দামি আসবাব ও জমির দলিল সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, যা দেয়া হচ্ছে না তাকে। এমনকি কিছু আসবাবপত্র সহ গরু বিক্রিও করে দিয়েছে তারা। এদিকে এই বিষয়ে বাদী বিবাদী উভয় পক্ষকেই নোটিশ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকতুল্লাহ। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলোর শিরোনাম জানাবো। বাংলাদেশি সহ 112 বিদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়ালালামপুর বিমানবন্দর। ইমিগ্রেশনের শর্তাবলী পূরণে ব্যর্থতার অভিযোগ। আগামী 30 জুন পর্যন্ত জন্ম নিবন্ধন ব্যবহার করে পাসপোর্টের তথ্য সংশোধন করতে পারবেন প্রবাসীরা। কুয়েত বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি প্রকাশ। গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দূতাবাসের কনসুলার সেবা, প্রবাসীদের সন্তোষ প্রকাশ। এবং লন্ডনে কেশবপুর টু ইউকে ব্যাডমিন্টন লাভার্স নামে সংগঠনের যাত্রা শুরু, সামাজিক কর্মকাণ্ডের প্রতিশ্রুতি। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।